এই হাসপাতালে সমস্ত পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে ঘুরতে হয়তো কোনোদিন চোখে পড়ে গিয়েছিল সরকারি হাসপাতালে লাগানো সেই পোস্টারটি। আর কোলের আহত সন্তানকে নিয়ে শটান একেবারে হাসপাতালে গিয়ে হাজির হয়ে গেলেন উদ্বিগ্ন মা। তবে এই মা কোনো সাধারণ মা নয়। আজকে আপনাদেরকে বলবো এমনই এক মায়ের গল্প। মানবদের পূর্বপুরুষ অর্থাৎ বানর কুলের অংশ হনুমান। আর সেই হনুমান মাই এবার আহত সন্তানকে নিয়ে কোলে করে হাসপাতালে চিকিৎসার জন্য গেলেন। সত্যি এমন একটা দৃশ্য দেখে বারবার এটাই মনে হয়, মা আসলে মাই হয়। চলুন দেখি ছবি। দিবে তো দিবার জন্য তো এসছে, তো ওখান থেকে ছিল তো দাঁড়িয়ে, ও তো জানছে সবই। তাহলে তুমি যা ওষুধ নিয়ে আসো না, লাল লাল ওষুধগুলো নিয়ে আসো, দেখো দিবে করতে, সব করতে দিবে। দিবে তো দিবার জন্য তো এসছে, তো ওখান থেকে ছিল তো দাঁড়িয়ে, ও তো জানছে সবই। তাহলে তুমি যা ওষুধ নিয়ে আসো না, লাল লাল ওষুধগুলো নিয়ে আসো, দেখো দিবে করতে, সব করতে দিবে। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের বহুতালী স্বাস্থ্যকেন্দ্রে। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত বহুতালী গ্রামে অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন স্থানীয় বহুতালী গ্রাম ছাড়াও হাড়ুয়া এবং সংলগ্ন বীরভূম জেলার একাধিক গ্রাম থেকে প্রচুর মানুষজন আসেন চিকিৎসা নিতে। হাসপাতালের ওপিডিতে প্রায় সমস্ত রকমের ছোটখাটো চিকিৎসা মেলে। তবে রোগী যদি গুরুতর কোনো চোট আঘাত পান, সেক্ষেত্রে যেমন চিকিৎসা হয়, তেমন যদি চোট আঘাতের অতটা যদি গুরুতর নাও হয়, তাহলেও ডাক্তারবাবুরা চিকিৎসা করেন। যেটা দেখা যাচ্ছে, আবার বড় কোনো ক্ষেত্রে তাদেরকে রেফারও করা হয় জঙ্গিপুর হাসপাতালে। শুক্রবার সকালে যখন গোটা দেশ স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আনন্দে মেতে রয়েছে, যখন পতাকা উত্তোলনে ব্যস্ত, ঠিক সেই সময় এমন এক দৃশ্য সত্যিই যেন নজর কাড়ল। হাসপাতালের দরজায় দুটি পূর্ণবয়স্ক এবং একটি অল্প বয়স্ক হনুমান বসে রয়েছে। আর ওই দলের মা হনুমানের কোলে অসুস্থ বাচ্চাটি ছিল। কাতর দৃষ্টিতে মা হনুমান যেন সকলের কাছে প্রার্থনা করছিল তার কোলে থাকা অসুস্থ বাচ্চার জন্য একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক। সেই সময় হাসপাতালে উপস্থিত বেল্লাল শেখ নামে এক ব্যক্তি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে আমাদের সকলকে টাকা দিয়ে টিকিট কাটতে হয়, কিন্তু আমরা দেখলাম হনুমানগুলোর কাছে কোনো টিকিট না থাকায় তারা হাসপাতালের প্রধান ফটক পার করে ভেতরে না ঢুকে দরজার সামনে বসেছিল। ওই দলে মা হনুমান কোলে থাকা বাচ্চার শরীরে কিছু আঘাত ছিল। সম্ভবত হনুমানের বাচ্চাটি গাছ বা অন্য কিছুর সঙ্গে ধাক্কা লেগে তার কিছুটা ছড়ে যায় এবং আহত হয়। তার শরীর থেকে রক্ত ঝরছিল। তিনি বলেন, কাতর দৃষ্টিতে মা হনুমান হাসপাতালের সকলের কাছে যেন আবেদন করছিল যে তার সন্তানের জন্য একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক। সত্যি মা মনে হয় এমনই হয়, সে মা যেই হোক না কেন, মানুষ হোক কি কোনো পশু। মা খুব ভালো করে জানে যে কোথায় গেলে কিভাবে রাখলে তার সন্তান ভালো থাকবে। এই দৃশ্য সত্যি যেন চোখে জল এনে দেয়। দেখুন। দিবে তো দিবার জন্য তো এসছে, তো ওখান থেকে ছিল তো দাঁড়িয়ে, ও তো জানছে সবই। এই নিয়ে আমাদের কালে সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আর অসুস্থ বাচ্চাকে নিয়েই হসপিটালের গেটে গিয়েই হাজির হলো মা। নিজের বাচ্চা এবং দলবল বেঁধেই অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্যই হসপিটাল পৌঁছে গেলেন মা। এ মানুষরূপী মা নয়, হনুমান। পূর্বজন্মের যে মানবের রূপ বাঁদর, সেই বাঁদরেরই প্রজন্ম হনুমান। একটি ছোট্ট শিশুকে কোলে নিয়েই মা হসপিটালের সামনেই পৌঁছে গেলেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের বহুতালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বহুতালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎই সকালবেলায় প্রায় 3 থেকে 4টি হনুমান একটি ছোট্ট বাচ্চা কোলে করে মা পৌঁছে যান হসপিটালের গেটের বাইরেই।
তখনই প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় যে কোলে থাকা বাচ্চাটির গা দিয়ে রক্ত পড়ছে। হয়তো সে লাফালাফি করতে গিয়ে গাছেই কোথাও বাড়ি খেয়েছে, সেই কারণে অসুস্থ হয়ে যায়। সেই কারণেই এসেছে বলে মানুষজন বলাবলি করতে থাকেন যে ছেলের চিকিৎসা করাতেই এই যে বিনা পয়সার চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়েছে। যদিও বিষয়টি দেখার জন্য প্রচুর মানুষজন ভিড় জমাতে থাকে, আর এই ভিড় দেখেই দলের মধ্যে থাকায় একটি বড় হনুমান ভিড় কমানোরও চেষ্টা করে। সে দাঁত দেখিয়ে এগিয়ে যায় মানুষজনদের, কিন্তু কাউরির ক্ষতি তারা করেননি। অসুস্থ বাচ্চাটিকে দেখে স্বাস্থ্যকেন্দ্রের যে সকল রোগীরা দেখাতে এসেছিল তাদের পরিবারের লোকজন একটাই কথা বলে যে এরাও বুঝতে পারে যে এখানে এলেই চিকিৎসা পাওয়া যাবে, সেই কারণেই রক্তাক্ত অবস্থায় শিশুকে নিয়ে মা হাজির হয়ে গিয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। যদিও স্বাস্থ্যকর্মীরা চেষ্টা করেন তার বাচ্চাটিকে নেয়ার জন্য, কিন্তু সেই সময় সেও বাধা দেয়। হনুমানটি কোনোভাবেই তার বাচ্চাকে ছাড়েননি। তবে এখানে মানুষের চিকিৎসা হয় সেটাও জানিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি তারা একটি কাজ করেছেন যে মানুষের কেটে গেলে যে মেডিসিন ব্যবহার করা হয় সেই মেডিসিন কিছুটা তারা নিয়ে সেই বাচ্চাটির গায়ে দিতে পেরেছে, ছুঁড়ে দিতে পেরেছে। সেই মেডিসিন পাওয়ার পরে হনুমানের দলবলই হসপিটালেরই একটি পাশের গাছে উঠে যায়। তবে সবারই একটাই কথা যে এরা তো পূর্বজন্মে মানুষও তো সেই জায়গা থেকেই ঘুরে এসছে, বাঁদর থেকেই তো মানুষ এসছে। আমরা পূর্বপুরুষের যে বনে থাকার যে চিন্তা ভাবনা, সেখান থেকে আমরা সভ্য হয়ে এই সমাজে মানুষের রূপ ধারণ করেছি, ইতিহাস তাই বলে। সেই কারণেই হয়তো তাদেরও মধ্যে কিছুটা হলেও বোধ আছে, সেই বোধের জোরেই হসপিটালেই পৌঁছে গিয়েছিলেন, এমনই মানুষজনের মুখেই শোনা যাচ্ছে। মানুষজন এই অসুস্থ বাচ্চা সমেত মাকে দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষজন। মানুষ প্রত্যেকেই একটাই কথা বলছে যে হনুমান অনেকটাই বুঝতে পারে, সেই কারণেই হয়তো সে তার বাচ্চাকে হসপিটালে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। যদিও এটি মানুষের হসপিটাল, পশুর চিকিৎসালয় নয়, তবুও চিকিৎসক কর্মী যারা ছিলেন তারা চেষ্টা করেছেন যে কিছু মেডিসিন দিয়ে যদি বাচ্চাটাকে কিছুটা হলেও সুস্থ করা যায়। তবে মেডিসিনটি দেওয়ার পরেই হনুমান আবার গাছে উঠে যায়, এমনও কথা বলেন প্রত্যক্ষদর্শীরা। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, প্রত্যেকেই তাদের যারা উপস্থিত ছিলেন তাদের নিজের মোবাইল ক্যামেরায় এই ভিডিও তুলেছেন। তারা একটাই কথা বলেছেন যে শিশু যখন অসুস্থ হয়ে যায় মা যেমন ছটফট করে, সেই করুণ দৃশ্য সেই হনুমান মায়ের চোখেও তারা দেখতে পেয়েছেন। তারা তার মা শিশুটিকে নিয়ে যে করুণভাবে সবারই দিকে তাকিয়েছিল গেটের কাছে বসে, তাতে সাধারণ মানুষের ধারণা যে চিকিৎসার জন্যই উপস্থিত হয়েছিল এই হনুমান মা তার দলবলকে সাথে নিয়েই। এমনই দৃশ্য ধরা পড়ল মুর্শিদাবাদেরই একটি প্রত্যন্ত এলাকা বহুতালি বিপিএসসি বা বহুতালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটি আছে, সেখানেই আশেপাশে প্রচুর মানুষজন ভিড় করে সকাল থেকেই চিকিৎসার জন্য। সেখানেই উপস্থিত হয়েছিল অসুস্থ বাচ্চাকে নিয়ে হনুমান মা। এই অদ্ভুত দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল বহুতালি হসপিটালেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।